আল্লাহ পাক আপনার জন্য যদি 24 বছর 24 ঘন্টা 24 মাস 24 দিন 24 সেকেন্ড যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, একটা সেকেন্ড বেশি নেওয়ার ক্ষমতা আপনার আমার আর নাই। ভাইরা আমার, এই জন্য বলি আজকে এই রাত জীবনের শেষ রাত মনে করে এই মাহফিলে আসেন। হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ রাত। আমি মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসে কিছু কোরআনের কথা বলবো, কিছু হাদিসের কথা বলবো। ভাইরা আমার, আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো। আপনারা যদি আসেন, আজকে মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেছেন মুসাফির যারা, তারা যদি হাত তুলে আল্লাহর সাথে, তার সাথে, মুসাফিরের সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না। মুসাফির যদি কবুল দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। আজকে আমরা নিষ্পাপ হয়ে, একটা গুনাহ যেন আমাদের না থাকে, নিষ্পাপ হয়ে আমরা বাড়ি ফিরবো। শেষ পর্যন্ত আমরা এই মাহফিলের প্যান্ডেলে বসবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর একবার এই মাহফিলে আসার কারণে আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে মানুষ বানিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ পাক আপনাকে পশু বানাতে পারতেন, রাস্তার কুকুর বানাতে পারতেন, বনের শৃগাল হিংস্র প্রাণী বানাতে পারতেন, মুখের ভাষা বন্ধ করে দিতে পারত, কান বধির করে দিয়ে বানাতে পারত, চোখের অন্ধত্ব বানিয়ে আপনাকে বানাতে পারত, আপনার জিহ্বা ছাড়া আপনাকে বানাতে পারত, আপনার হাত ছাড়া আপনাকে বানাতে পারত, আপনার পা ছাড়া আপনাকে বানাতে পারত। বলেন পারত কি পারত না? ভাইরা আমার, সেই আল্লাহর শুকর আদায় আর একবার করা যাবে কি যাবে না? আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাই, বিরক্ত হয়েন না, আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরে ভাই বিরক্ত হবেন না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি এই চারটা শব্দ বান্দা বেশি বেশি আল্লাহর কাছে পড়ে, আল্লাহর আরশের ভিতরে জোশ লেগে যায়, জোশ লেগে যায়। আরশ তখন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তোমার দুনিয়ার ওই বান্দা তোমারে দেখে নাই, তোমারে দেখে নাই, তোমারে দেখে নাই রে আল্লাহ, তোমার প্রশংসা করছে। আল্লাহ তুমি আমার এই বান্দা, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, আরশে আমার বান্দারে আমি কত চমৎকার করে বানিয়েছি বান্দা, আমার বান্দার দিকে আরশ তুই তাকায় দেখ, আমি এত সুন্দর করে চোখ এমন জায়গায় ফিট করে দিয়েছি, এমন চমৎকার ভাবে নাককে আমি ফিট করে দিয়েছি, মুখকে ফিট করে দিয়েছি, হাত ফিট করে দিয়েছি। এই মুখমণ্ডল আমি কোন ফেরেশতারে দিয়ে বানাইতে বলি নাই রে, কোন ফেরেশতারে দিয়ে বানাইতে বলি নাই, আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার চেহারাখানে বানাই দিছি। ও ভাইরা আমার, সেই আল্লাহ আরশের ভিতরে জোশ লেগে যায়। আর আল্লাহ বলে যে আমি আল্লাহর প্রশংসা করলো, আমারে দেখে নাই, আমার ভালো কইরা চিনে নাই, বক্তাদের কথা শুনে, হুজুরদের কথা শুনে প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, আমি আমার বান্দার সব গুনাহ খাতা maaf করে দিলাম। ও ভাই, একটু গভীর চিন্তা করে দেখেন, আমি আঙ্গুল নাড়াচ্ছি, এই আঙ্গুল নাড়ানোর ক্ষমতা আমি আব্দুল নূরের নাই। আল্লাহ পাক যদি বলতেন স্টপ হয়ে যাও, বলেন তো কোন ভাবে কি এই আঙ্গুল নাড়ানোর কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন আছে। আমি হাত এমন করছি, হাতের ভিতরে এই কোণের ভিতরে আল্লাহ পাক এমন একটা জেল দিয়ে দিয়েছেন, এমন একটা জেলি দিয়ে দিয়েছেন। আপনি দেখেন, হাত দিয়ে দেখেন, চামড়াটা নিচে ঘুরে কি ঘুরে না? যদি আল্লাহ পাক এইখানে জেলি ফিট না করতেন, আপনি আমি হাত এইভাবে করার মতো ক্ষমতা থাকতো না। যদি আল্লাহ পাক সোজা দিত, এই বাঁশের মতো হাত সোজা থাকতো, আপনি হাত যখন উঠাইতেন আপনার হাত একসাথে এমন উঠানো লাগতো, হাত ভাঙার কোনো ক্ষমতা আপনার থাকতো না। কত চমৎকার করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর চোখ দিয়েছেন, চোখের নিয়ামত কেমন করে অস্বীকার করবেন? এই প্যান্ডেলের ভিতরে এই
কালার কত কাপড়, এই কাপড়গুলো আপনি দেখছেন কত চমৎকার দেখছেন। আল্লাহ পাক যদি সাদা কালো চোখ দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইতেন, ভাইরা আমার বলেন তো দুনিয়ার সবকিছু আমরা কেমন দেখতাম? সাদা কালো দেখতাম। যদি আল্লাহ লাল দেখাই দিতেন শুধু লাল দেখতাম, যদি সমাজ যদি সবুজ ঠিক করে দিতেন তাহলে সবুজ দেখতাম। কিন্তু না, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে যত কালার আছে সব কালার আমাদের চোখের ভিতরে দিয়ে দিয়েছে, আমাদের চোখের ভিতরে দিয়ে দিয়েছে, যার কারণে সব কালার আমরা দেখি। ও ভাই, দুনিয়ায় যারা যে সকল টিচারেরা ড্রয়িং করে, যারা চিত্রশিল্পী, তাদের কাছে জিজ্ঞাসা করলে শুধু জানা যাবে লালের সাথে যদি সাদা কালার মিশ্রণ করা হয় কি কালার হবে, সবুজের সাথে কালো মিলাইলে কি কালার হবে, নীলের সাথে সাদা মিলাইলে কি কালার হবে। এটা আপনি আমি কেউ জানি না, কেউ জানি না। যারা ড্রয়িং করে, যারা চিত্র আঁকে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আর বলেন তো যেই ড্রয়িং এর চিত্র যেই ব্যক্তি করে, আমার আল্লাহ কত চমৎকার ড্রয়িং শিল্পী, যার কারণে তার চিত্র শিল্পের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক আপনাকে নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন। একটু সামান্য উদাহরণ দেই, বলে শুনেন। একটা তরকারি, পচা তরকারি, আপনার স্ত্রী আপনার সাথে অনেক রাগ করে চিন্তা করছে, আজকে আমার জামাইরে যা খাওয়াই, পচা জিনিস খাওয়াবো, ভালো জিনিস খাওয়াবো না। ঘরের বউ যদি বলে আজকে জামাইরে আমি পচা তরকারি খাওয়াবো, কিছু করার আছে ভাই? ঘরের বউ যা খাওয়াই তাই তো খাইতে হয়। পচা তরকারি খাওয়াবে, পচা তরকারি হাতে নিবেন, হাতে নেওয়ার পরে যখন চোখের সামনে আসবে, আপনার চোখ রঙিন চোখ, আপনার রঙিন চোখ বলে দিবে আরে খাবারটা তো অনেক চমৎকার, অনেক চমৎকার। নাক বলে দিবে এ চোখ তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো, তুমি যে এরকম দেখছো খাবারটা দেখতে সুন্দর কিন্তু খাবারের ভিতরে দুর্গন্ধ। কে বলছে? নাক বলে দিচ্ছে খাবার তো দুর্গন্ধ, আর চোখ বলছে কি খাবারটা ভালো। এবার নাক আর চোখ দুইটা ঝগড়া করে। নাক আর চোখ যখন ঝগড়া করে, নাক বলে এটা অনেক দুর্গন্ধ, আর চোখ বলে না না খাবার ভালো। দুইজনে ঝগড়া করতেছে করতেছে, এমন সময় মুখ থেকে আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত এই জিহ্বাখানা বের হয়ে আসে। জিহ্বাখানা যখন বের হয়ে আসে, চোখ তখন বলে খাবার ভালো, নাক বলে না না খাবার দুর্গন্ধ। জিহ্বা তখন বিচার করার জন্য এসে বলে ওরে চোখ বেশি লাফালাফি করো না, ওরে নাক বেশি লাফালাফি করো না, আমার কাছে দাও, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। জিহ্বার ভিতরে যখন তরকারিটা লাগাই দেওয়া হয়, এবার জিহ্বা উত্তর দিয়ে দেয় আর বলে দেয় ওরে চোখ খাবারের ভিতরে রঙিন দেখেছো, যার কারণে সুন্দর তুমি বলেছো, নাক তুমি বলেছো খাবার দুর্গন্ধ। আমি জিহ্বার ভিতরে যখন নিলাম, চোখের পরামর্শ নিলাম, নাকের পরামর্শ নিলাম, আর চিন্তা করে দেখলাম একটু মুখের জিহ্বার ভিতরে দিলাম, আমি জিহ্বা উত্তর দিয়ে দিচ্ছি শুনে নাও, শুনে নাও, খাবার সত্যিকার অর্থে ভালো নয়, এই খাবার সত্যিকার অর্থে একটা পচা তরকারি। তাহলে এবার বলেন তো এই নিয়ামতটা দিল কে? আল্লাহ যদি চোখ সামনে না দিয়ে পিছনে দিতেন, নাক যদি এইখানে না দিয়ে এইখানে দিতেন, যদি পেটের উপরে নাক দিত, এবার বলেন তো খাবার কি করতেন? খাবারটা নিয়ে প্রথমে পেছনে নিয়ে দেখানো লাগতো, এরপরে খাবারটা নিয়ে পেটের নিচে আইনা নাক দিয়ে টানানো লাগতো, তারপরে জিহ্বার ভিতরে দিয়ে খাওয়ানো লাগতো। কথা ঠিক কিনা? কথা কয় না? তাহলে ওই আল্লাহ কত চমৎকার ভাবে চোখ নাক মুখ এক জায়গায় করে দিলেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে কি আমাদের কোনো কৃপণতা করা যাবে?
বেশি দূর যাওয়ার দরকার নাই ভাইরা আমার। আল্লাহর যারা ভালোবাসতে চান সব সময় শুকর আদায় করতে হবে আল্লাহ। আর একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই যে ধরা অবাক করা রূপসাগরের ঢেউ, কোন শিল্পীর তুলির আঁচল বলতে পারো কেউ? এই যে ধরা অবাক করা রূপসাগরের ঢেউ, কোন শিল্পীর তুলির আঁচল বলতে পারো কেউ? আল্লাহর এই সৃজন, এই যে সৃষ্টি, বলেন তো কোনো ভুল পেয়েছে আজ পর্যন্ত কেউ? জীবনে যত জীবন বাঁচবে কেউ কি পারবে? কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? নাই। ও আমার ভাইরা, তার আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? ভাইরা আমার, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই জন্য করতে হবে, তার কারণ হলো আল্লাহ পাক সমস্ত নবীদের চাইতে, যত নবী আছে সব নবীদের চাইতে মর্যাদা আমরা আখির জামানার নবীর উম্মতের মর্যাদার চাইতেও কম। মনে মনে চিন্তা করলেন, হুজুরে কয় কি নবীগো চাইতে আমাদের মর্যাদা কি বেশি? নবীদের চাইতে বলেন তো আমাদের মর্যাদা কম না বেশি? একজন বলছে কম। কমের পক্ষে কে কে হাত তোলেন? একজন বলছে হাত। নবীদের, অন্য নবীদের চাইতে আমাদের মর্যাদা বেশি, এই কথার পক্ষে কে কে আছেন? হাত তুলেন। হাত নামান। বুঝে তুলছেন তো? বুঝে তুলছেন তো? ও ভাই শুনে নেন, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর না বানাইলে তামাম পৃথিবী তৈরি হতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর না বানাইলে পৃথিবী এত সুন্দর করে সাজতো না। আমার নবীজির কারণে আসমান সুন্দর, আমার নবীজির কারণে জমিন সুন্দর, আমার নবীজির কারণে তামাম পৃথিবী সুন্দর। আল্লাহু আকবার। আর একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত মুসা নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে হাজির হবেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ও মুসা যাও যাও যাও, তুমি তো নবী, তুমি তো নবী, তোমার বিচার হয়ে গেছে, তোমার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, যাও 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 জান্নাতের ভিতরে চলে যাও। নবীর উম্মত হিসেবে কেমন মর্যাদা আরেকবার শুনে নেন, মন খুলে শুনে নেন ভাইরা আমার। এবার জান্নাতের গেটের সামনে হযরত মুসা নবী গেলেন। মুসা নবী গিয়ে দরজার ভিতরে টক টক করে শব্দ করে, দরজা থেকে প্রশ্ন আসে, কে কে আমার দরজার ভিতরে আঘাত করলেন? এবার মুসা নবী বলে, আমি মুসা নবী, আল্লাহ বলেছেন জান্নাতে যাইতে, জান্নাতে যেতে দাও। দরজা উত্তরে দেয়, না না, এই দরজা দিয়া তুমি মুসা নবী আগে ঢুকতে পারবে না। মুসা নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ বলছেন জান্নাতে যাইতে, কিন্তু দরজার এত বড় স্পর্ধা, জান্নাতের ভিতরে ঢুকতে দেয় না। আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আপনি জান্নাতে যেতে বলেছিলেন, কিন্তু আমার তো জান্নাত ভিতরে ঢুকতে দেয় না। এবার জান্নাতের গেটের কাছে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন। আল্লাহ বলেন, মুসা তুমি যাও, আর একবার দরজার কাছে জিজ্ঞাসা করো কি কারণে তোমারে ঢুকতে দিল না। মুসা নবী জান্নাতের গেটের সামনে যাই আবার টক টক করে আওয়াজ করে বলে, দরজারে আল্লাহ বলেছেন জান্নাতে যাইতে, জান্নাতে যেতে দাও। দরজা উত্তরে দেয়, না না, দরজা উত্তরে দেয়, না না, যাইতে পারবেন না। এবার মুসা নবী চিৎকার দিয়ে বলে, কি কারণে যেতে পারবো না? দরজা খুলে বলো। এবার দরজা উত্তর দেয়, এই দরজা দিয়া মুসা নবী আপনি গেল আখির জামানার নবীর আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত
পারবে না, কোন নবী ঢুকতে পারবে না। এই গেট দিয়ে সর্বপ্রথম তাজদারে মদিনা দুলহা মদিনা পাক নাম মুবারক নাম মুতাবারক নাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে আগে প্রবেশ করবেন, তারপরে সব নবী তার উম্মতদেরকে নিয়ে ঢুকবে। বলেন তো দেখি, জান্নাতে আমরা আগে ঢুকবো নাকি অন্য নবীর আগে ঢুকবে? তাহলে বলেন তো মর্যাদা আমাদের কম না বেশি? মনে মনে এখন অহংকার বাড়ছে, জান্নাতে আমরা যাব আগে। ভাইরা শোনেন, জান্নাতে যাইতে গেলে আগে জান্নাতি হওয়ার রাস্তা তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত বানিয়েছেন এবং মর্যাদার দিক থেকে সব নবীর চাইতে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য বলেন তো আমরা খুশি না বেজার? আমরা জান্নাতে যেতে চাই। কে কে জান্নাতে যেতে চাই? এবার হাত তুলেন। মানে এই হাত তুলো না, কে জান্নাতে যাবে না? হাত নামাবেন, হাত তুলেন, হাত তুলেন। কষ্ট হয় ভাই, যদি পিছনে পিস্তল কেউ ধরে তখন তো ঠিকই হাত উঁচা করে ধরতে পারবে। আল্লাহকে ভয় করেন কি করেন না? তাহলে হাত তুলতে ভয় কোথায়? হাত তুলেন, দুই হাত তুলেন। আমার সাথে সকলে বলেন, আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই, আমাদের সঠিক পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাত নামান। কষ্ট করে দিয়ে দিলাম বেশি, কষ্ট বেশি। কষ্ট হলেও কিছু করার নাই, আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? ভাইরা আমার, আল্লাহর কাছে শুকর আদায় করতেছি বারবার। এই জন্যই আপনাদেরকে শিখিয়ে যাচ্ছে এটা আমল। এটা কি? এটা আমল। তার কারণ সবচেয়ে ছোট আমল হচ্ছে জিকিরগুলো করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহর নবী বলেন এটা ছোট, আবার এটি সবচেয়ে বড় আমল। যারা এইটা করবে, যারা আমার উম্মত হিসাবে জান্নাতে উপস্থিত হবে, তাদেরকে আমরা একত্রে, আমি একত্রে একসাথে আমি তার ডান হাত ধরে জান্নাতে প্রবেশ করব। ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। আচ্ছা, এবার আমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো শুনবেন তো? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আরো জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ সবাইকে বান্দা ইবাদি শব্দটি উচ্চারণ করে ডাকেন নাই। আল্লাহ যাকে পছন্দ করেন, যাদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক তাদেরকে এই ইবাদি শব্দটা বলে ডাক দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক 21 বার পবিত্র কোরআনের ভিতরে ইবাদি শব্দটা বলে ডাক দিয়েছেন। এবার ইবাদি কারা? কুল ইয়া ইবাদি আল্লাযীনা, যারা কারা? আনফুসিহিম, যারা নফসের সাথে অন্যায় করেছে, যারা নফসের সাথে জুলুম করেছে, যারা নফসের সাথে অপরাধ করেছে, তাদেরকে আল্লাহ পাক নিজের করে নিয়েছেন। ডেকে ডেকে বলছেন, ও আমার বান্দারা, কারা নফসের সাথে অন্যায় করছে এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, এবার হাত তুলেন তো দেখি যে আমার জীবনে একটা গুনাহ নাই। কিরে ভাই, একজন হাত তুলবেন না? মাহফিলের পক্ষ থেকে যদি হাত তুলেন, মাহফিলের পক্ষ থেকে আজকে পেট চুক্তি খাওয়ানো হবে তাকে, যে হাত তুলতে পারবে। আমার জীবনে একটা গুনাহ নাই, একজন ব্যক্তি হাত তুলে দেখায়। আছে? বুকে সাহস আছে হাত তোলার? একজন ব্যক্তির বয়স
যদি 70 বছর হয়, 70 বছরের ভিতরে সে কয়টা গুনাহ করেছে তার মনে নাই, তার মনে নাই। আপনি গত 3 দিন আগে কি গুনাহ করেছেন আপনি কি মনে রাখতে পেরেছেন? পরশুদিন কি মিথ্যা কথা বলেছেন আপনি কি মনে রেখেছেন? গতকালকে আপনি কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন আপনার কি মনে আছে? তাহলে ভাইরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা গুনাহ করছি। এই গুনাহ থেকে মাপ পাওয়ার আশা নিয়ে আল্লাহ পাকের কাছে দুইখান হাত তোলার দরকার আছে না নাই? আল্লাহ সেই বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, এ আমার বান্দা, ভয় করিস না, নিরাশ হইস না রে বান্দা, আমি তোদের এমন এক আল্লাহ। বান্দারে, যদি দুইখান হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ তোদের সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ পাক এমন এক নবীর উম্মত আপনাকে আমাকে করেছেন, যেই নবীর ওসিলায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি বলতে পারেন আমি তো সেই নবী, আমি তো সেই নবীর উম্মত যেই নবীরে না বানাইলে এই দুনিয়া হইতো না, আমি তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দা এদিকে 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 বল তোর কি চাওয়া পাওয়া আমার কাছে আছে। এবার বান্দা বলবে, আল্লাহ আমার এই গুনাহ এই গুনাহ এই গুনাহ আমারে মাফ করে দাও রে আল্লাহ, আমি তোমার বন্ধু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, যা রে যা, যা বারান্দায় যা, জাহান্নামের দিকে যা, বারান্দা হইয়া সোজা করে আস্তে জাহান্নামের দিকে যাবি। এবার বান্দা বারবার আল্লাহর দিকে তাকায়, পেছনের দিকে তাকায়, আর আল্লাহ বলে, বান্দারে কি কারণে বারবার পেছনের দিকে তাকাস? আল্লাহ তখন বলবেন, কি কারণে তাকাস? আর বান্দা তখন বলবে, আল্লাহ বারবার এই জন্য তাকাই, তুমি তো কোরআনের ভিতরে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হতে না করেছো। আমি নিরাশ হই নাই, নিরাশ হই না। দুনিয়াতে নিরাশ হয়েছিলাম, আজকে নিরাশ হই নাই। বারবার পেছনের দিকে তাকাই, দেখি আমার আল্লাহ নিয়ে আমার একটু মাফ করে দেয়। আল্লাহ পাক বলবেন, তুই আমার বন্ধুর উম্মতের কথা বলেছিস, তুই আমার নিরাশ হওয়ার যে আয়াত আছে সেটা বুঝিয়েছিস, না 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 আর কোন কথা বলিস না, আমি আল্লাহ তোর এই গুনাহটা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলো সব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, ও তুমি রংটি কোথায় পেলে? উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেখান থেকেই মেলে, তাই বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা,
বলল সবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলে আল্লাহু আকবার। ও ভাই আমার, এবার দিল লাগে শুনেন, আপনি আমি এমন কোন গুনাহ করি নাই যে গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমরা আপনারা আমার সবাই যত গুনাহ করেছি, ডাকার মতো যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ পাক আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এক ব্যক্তি 40 বছর আগুনের পূজা করছে। কিসের পূজা? আগুনের পূজা করেছে। কয় বছর? 40 বছর। এবার আগুনের সামনে গিয়া ওই ব্যক্তি, পূজারী ব্যক্তি আগুনের সামনে গিয়া বলে, আগুন রে, 40 বছর আমি তোর পূজা করলাম, আমি একটু দেখতে চাই তুই আমারে কতটা বেশি ভালোবাসিস। এই কথা বলে আগুনের উপরে হাত দিয়ে টেস্ট করে। আগুনের কাছে কি বলে? আগুনের কাছে বলে, আগুন রে, 40টা বছর তোর ইবাদত করলাম, আমি একটু দেখতে চাই দেখি আমারে কতটা ভালোবাসিস। তখন আগুনের উপরে হাত দিলে, ভাই বলেন তো দেখি আগুন হাত পোড়াবে নাকি পোড়াবে না? এবার আগুনের তাপে তার হাত পড়ে গেছে। এবার ওই ব্যক্তি আগুনে ডাক দিয়ে বলে, আগুন রে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 40টা বছর তোর পূজা করলাম, তোর উপাসনা করলাম রে আগুন। আজকে একটু দেখতে চাইলাম, দেখি আমারে তুই কতটা ভালোবাসিস। আগুন রে, হাত দিলাম ভালোবাসা তোর উপরে, আমার হাত পুড়াই দিলি রে আগুন। তাহলে বোঝা গেল, আগুন রে, তুই আমার মালিক হতে পারলি না। 40 বছর ইবাদত করার পরে তোর উপরে যখন হাত দিলাম, আমার হাত তুই পুড়াই দিলি, তার মানে বোঝা গেল তুই আমার মালিক নয়, তুই আমার মালিক নয়, তুই আমার ভালো চাস না, তুই আমার ভালো চাস না। আমি শুনেছি ও ইসলাম ধর্ম নিয়ে আসছে, আমি এবার তোর ধর্ম ত্যাগ করে গিয়া আমি ওই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাব। ও ভাই আমার, অন্য ধর্ম থেকে যখন অন্য ধর্মতে আসে, অন্য ওই ধর্মের লোকেরা তাকে ভালো চোখে দেখে না। কথা ঠিক কিনা? ভালো চোখে দেখে, ভালো চোখে দেখে না। এবার গ্রামের লোকদের সবাইকে বলে দিল, খবরদার খবরদার, ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওর সামনে আর কেউ যাবে না। দোকানের সব দোকানদারকে বলে দিয়েছে, ওর কাছে কোনো সদাই পাতি দেওয়া যাবে না। সমাজের ভিতরে যে টিউবওয়েল থেকে পানি আনতো, সেই পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। এবার ওই ব্যক্তি চিন্তা করলো না, আমি আর দেরি করব না, এই এলাকা ছেড়ে আমি আমার সন্তানদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাই। অন্য জায়গায় যাওয়ার পরে দেখি আমার কি অবস্থা হয়। ভাইরা আমার, দিল লাগায় শোনেন, আল্লাহকে পাওয়ার জন্য কত ত্যাগ দিতে হয়। এবার তার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে ওইখান থেকে আবার প্রকাশ পেয়ে গেছে তারা অন্য ধর্মে দীক্ষিত হয়েছে। সব দোকানদারকে বলে দিয়েছে, খবরদার খবরদার, ওর কাছে কিছু বিক্রি করা যাবে না। এবার তার ছোট নিষ্পাপ সন্তানেরা পেটের ক্ষুধার যন্ত্রণায় হাউ 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 করে কান্দে। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, 3-4 দিন হয়ে গেল কিছু খেতে পারি না, পেটের ভিতরে ক্ষুধা লেগেছে রে বাবা, আমাকে একটু খাবার এনে দাও, একটু খাবার এনে দাও। এবার বাবা বলে, বাবা রে, কোনো কাজ পাই নাই, কোনো কাজ পাই নাই রে বাবা, একটু সবর কর, একটু সবর কর, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। এবার ওই ব্যক্তি নব মুসলিম চিন্তা করছে, কাজ যেহেতু দেয় না, তাহলে আমি যেই মালিকের ইবাদত করি, ওই মালিককে যদি আমি ডাকতে পারি, তাহলে ওই মালিক আমাকে খাবারের ব্যবস্থা করে দিবে।
এবার একটা জায়নামাজ নিয়ে রুমাল নিয়ে গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পরে গুহায় যাইয়া আল্লাহর জিকির শুরু করে দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে জিকির করতে লাগলো। ভাইরা আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আর বেশি না, অল্প সময় বলে শেষ করে দিব। অনেকে উঠা বসা করেছেন, জরুরত সারতে গেছেন। আমার ভাইরা দেরি করা যাবে না, আর আধা ঘন্টা 30টা মিনিট আপনাদের সামনে কথা বলবো। আপনারা যারা এদিক সেদিকে আছেন মোনাজাতের জন্য চলে আসেন। এর মাঝখানে আমি আমাদের গুনাহ কিভাবে মাপ পাওয়া যায় সেই রাস্তাটুকু দেখায় দিয়ে যাই। এবার এই বান্দা যখন আল্লাহর জিকির শুরু করলো, স্ত্রীকে বলে গেছে, ও স্ত্রী, আমি না আসা পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিবা, আর হাড়ির ভিতরে গরম পানি দিয়ে শুধু শুধু লাড়বা, শুধু শুধু লাড়াচাড়া করবা। যদি সন্তানেরা কিছু জিজ্ঞাসা করে একটা উত্তর দিবে, বাবারে রান্না হচ্ছে, একটু অপেক্ষা কর, তোদের খাবার আমি দিব। মিথ্যা আশ্বাস দিয়ে বাচ্চাদেরকে ঘুম পড়ায় দিবা। সকাল চলে গেল, দুপুর চলে গেল, রাত চলে গেল। গভীর রাতে বাবা কষ্ট করে তার জায়নামাজ আর রুমাল আর তাসবিহ নিয়ে ঘরের ভিতরে ফিরে এসে বলে, কে রে, আমার সন্তানগুলা কি ঘুমাইছে নি? স্ত্রী কান্দে আর বলে, প্রাণের স্বামী, সন্তানেরা ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে হাত দিয়ে কাঁদতে 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 ঘুমাই গেছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, সামান্য একটু খাবারের ব্যবস্থা কি করতে পারো না? এবার ওই ব্যক্তি বলে, প্রাণের স্ত্রী, শুনে না, আমি যেই মালিকের ইবাদত করেছি আজকে সেই মালিক আমাকে কিছু দেয় নাই, হয়তো আগামী কালকে আমাকে কিছু দিবে। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে ওই লোক আবার যায় নামাজ তাসবিহ নিয়ে গুহার ভিতরে যাইয়া আল্লাহর জিকির করে, রাসূলের দরুদ পড়ে। জিকির করতে 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 আবার বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এদিকে মা তার সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। সন্তানেরা ডাক দিয়া বলে, মা, কালকে বলেছিলে খাবার আসবে, কালকেও খাবার দাও নাই রে মা, আজকেও তুমি আবার সেই মিথ্যা কথা বলে বলে সান্ত্বনা দাও। মা বলে, না, একটু অপেক্ষা কর, আমার রান্না শেষ হয়ে যাচ্ছে। এমন করতে করতে আবার যখন রাত হয়ে গেল, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায় গেল। ভাইরা আমার, আল্লাহকে কেমন ভাবে ডাকতে হবে এই বান্দার দিকে তাকায় দেখেন ভাই। এবার আল্লাহর ঘরের আল্লাহর সেই বান্দা ঘরের ভিতরে আইসা বলে, বিবি রে, দরজা খোল। দরজা খুইলা দেখে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে করে ঘুমাইয়া রয়েছে, আর শরীরে শক্তি পায় না। এবার মা বলে, ও প্রাণের স্বামী, আজকে কি কোনো খাবার আনেন নাই? প্রাণের স্বামী উত্তর দেয়, স্ত্রী রে, আজকেও তো সেই মালিক আমারে কিছু দেয় নাই, নিশ্চয়ই আগামী কালকে কিছু দিবে। কার উপরে ভরসা? কার উপরে ভরসা? আরেকবার বলেন না ভাই, কার উপরে ভরসা? এবার ওই ব্যক্তি আবার সকালবেলা যায় নামাজ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। বিকাল হয়ে গেল। এবার বান্দা এই জিকিরের কারণে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার এই বান্দার কষ্টটা কি তুই দেখিস না রে বান্দা? যা যা যা,
আর দেরি করিস না, আর দেরি করিস না। ওই ছোট ছোট নিষ্পাপ বাচ্চার দিকে তাকায় দেখ, খাবারের যন্ত্রণায় ছটফট ছটফট করে আর বেশিক্ষণ বাঁচবে না। জান্নাত থেকে চিড়া নিয়ে যা, জান্নাত থেকে খাবার নিয়ে যা, জান্নাত থেকে 40 দিরহাম নিয়া আমার ওই প্রিয় বান্দার ঘরের ভিতরে গিয়া পৌঁছাইয়া দে। কত দিরহাম ভাই আমার? 40 দিরহাম। মন দিয়ে শুনে নেন, এটা আপনাদের শিক্ষার জন্য অনেক কিছু আছে। 40 দিরহাম দিয়ে গেছে। এবার দরজার সামনে যাইয়া টক 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 করে আওয়াজ করে দরজা খোলার পরে দেখে 3 জন ব্যক্তি সাদা পোশাক পরা। স্ত্রী বলে, কে ভাই আপনারা? এবার ফেরেশতারা 3 জন উত্তর দেয়, আপনার প্রাণের স্বামী যেই মালিকের কাজ করতে গেছে, 3 দিন যে কাজ করছে, ওই কাজের মজুরি নিয়ে আমরা আপনার বাসায় উপস্থিত হয়েছি। 3 দিন কাজ করেছে, ওই 3 দিনের কাজ 40 দিরহামে যে দিয়ে গেলাম। কিছু খাবার পাওনা ছিল, এই নেন খাবার দিয়ে গেলাম, আপনারা এইবার কিছু খান। এই কথা বলে তারা বিদায় নিয়ে গেল। এবার স্ত্রী তারা কি করলো? 40 দিরহামের 39 দিরহাম ঘরের একটা জায়গায় রেখে 1 দিরহাম নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে বাজারে যাইয়া এই দোকানের কাছে যায়, দোকানদার বলে না দিব না। আরেক দোকানদারের কাছে যায়, বলে না দিব না। আরেকটা দোকানদারের কাছে যাওয়ার পরে যখন এই দিরহামটা দিলেন, দিরহামটা দেওয়ার পরে তখন ওই মহিলা বলে, ও ভাই, আমার ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, আর কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না। এই একটা দিরহামের বিনিময়ে আমাকে যতটুকু সম্ভব খাবার দেন, আমি আমার সন্তানদেরকে কিছু খাওয়াবো। এবার দোকানদার ব্যক্তি দিরহামের এদিকে তাকায় একবার, এদিকে তাকায় একবার, এদিকে তাকায় একবার, এদিকে তাকায় একবার, মুখের ভিতরে চুমা দেয়, মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে, চোখের ভিতরে, বুকের ভিতরে চুমা দিয়া লাগে। আরেকবার মহিলার চেহারার দিকে তাকায়। এবার দোকানদার ব্যক্তি বলে, মা, ও মা, কোথায় পাইলেন এই কয়েন? কোথায় পাইলেন এই পয়সা? কোথায় পাইলেন এই দিরহাম? এবার মহিলা বলে, ভাই, আমি তো জানি না, কিন্তু আমার স্বামী এক মালিকের কাজ করে। যেই মালিকের কাজ করে 3 দিন কাজ করার পরে আজকে 40 দিরহাম দিয়েছে, 39 দিরহাম ঘরে রেখে এসেছি, 1 দিরহাম নিয়ে আপনার সামনে এসেছি। ভাই, আপনি যতটুকু পারেন দেন, কিছু খাবার নিয়ে ঘরে ফিরে যায়। এবার মহিলা বলে, আপনি যতটুকু পারেন দেন, আমার দুঃখ নাই। দোকানদার এবার বলে, ভাই বোন শোনো, তোমার স্বামী যেই মালিকের ইবাদত করছে, এই মালিক কোন মালিক তুমি কি জানো? মহিলা বলে, না না, আমরা তো জানি না। এবার ওই দোকানদার বলে, এই 1 দিরহামের বিনিময়ে আমার দোকানের যত মালামাল আছে, ওই একটা উট দিলাম। এই দোকানের যত মালামাল আছে, 1 দিরহামের বিনিময় ওই উটের ভিতরে যত মালামাল ধরে, বোন তুমি নিয়ে যাও, নিয়ে যাও, আমি তোমাকে বাধা দিব না। আর শুনে না, ওই 1 দিরহামের বিনিময়, ওই 1 দিরহাম যেই মালিকের কাছ থেকে তোমার কাছে আসছে, আমি আর দেরি করব না, দেরি করব না, আমিও সেই মালিকের ইবাদত করতে কাজে লেগে গেলাম। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না। এক দেখেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলি, সেই
আগুন হইল ফুল বাগিচা, নবীর একটা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এবার দোকানদারের কাছ থেকে খাবার নিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না খেয়ে ছোট্ট ছোট্ট শিশুরা মেয়েরা শক্তিশালী হয়ে গেল। এদিকে ওই ব্যক্তি আল্লাহর গুহার ভিতরে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, আর মনে মনে ভাবছে আজকে যদি বাচ্চাদের জন্য কিছু না নিয়ে যাই, বাচ্চারা যদি আমাকে ধরে আমি কি জবাব দেব। তখন মাথার রুমাল বিছাইয়া মরুভূমি থেকে কিছু বালু নিয়ে রুমালের ভিতরে নিয়ে একটা টুপলি নিয়ে রাস্তায় হাঁটছে। এই জন্য হাঁটছে, টুপলি নিয়ে গেলে যদি বাচ্চারা ধরে তাহলে অন্তত তারা মনে সান্ত্বনা পাবে যে বাবা কিছু আজকে খাবার নিয়ে আসছে। আল্লাহু আকবার। যখন ওই টুপলি নিয়ে যাচ্ছে যাচ্ছে ঘরের সামনে যেয়ে যখন টক 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 করে শব্দ করলেন, দরজা খুলেছে প্রাণের স্ত্রী। প্রাণের স্ত্রী খোলার পরে দেখে সন্তানেরা দৌড়াদৌড়ি করে, স্ত্রীর চেহারার ভিতরে নমনীয়তার ভাবনা একটু উজ্জ্বল হয়েছে, আর হাতের রুমালের ভিতরে শক্ত করে ধরে আছে। দৌড় দিয়ে সন্তানেরা এসে বলে, বাবারে আজকে নিশ্চয়ই কোনো খাবার নিয়ে আসছে। বাবা রুমাল দাও, রুমাল দাও, রুমাল দাও, দেখি দেখি। বাবা লজ্জায় রুমাল ছাড়ে না, রুমাল ছাড়ে না। এবার সন্তানেরা জোর করে বাবার কাছ থেকে রুমাল কেড়ে নিল। রুমাল কেড়ে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আর দেরি করিস না, আমার এই বান্দাকে লজ্জায় ফেলিস না, লজ্জায় ফেলিস না, লজ্জায় ফেলিস না। ওই বালু যেন মরুভূমির বালু না হয়, না হয় ওই বালুর জায়গায় জান্নাতের থেকে চিড়াই না, বালুর ভিতরে চিড়া দিয়া রুমাল দিয়া ভরপুর করে দে। এবার বাচ্চারা যখন রুমাল খুলল, দেখে যে সাদা ধবধবে চিড়া। এমন চিড়া দুনিয়ার ভিতরে কোনো চিড়া হতে পারে না। ভাইরা আমার, ওই অবস্থা দেখে ওই ব্যক্তি মাথাটাকে সিজদায় ফেলে আল্লাহর দরবার বলে, আল্লাহ আমি এতদিন ধরে অগ্নি পূজা করেছিলাম, যদি 40 বছর যদি অগ্নি পূজা না করে আল্লাহ তোমার পূজা করতাম, তামাম পৃথিবী হয়তো তুমি আমার জন্য দিয়ে দিতা। বারবার কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে যত গুনাহ করিস, যত গুনাহ করেছিস, সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। শুধুমাত্র কেবলমাত্র অন্তর থেকে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দেখ, আমি আল্লাহ তোর সব গুনাহ খাতা maaf করে দিব। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও জিবরাইল, দেখো তো জাহান্নামের ভিতরে আমার এমন কোন বান্দা আছে নাকি যেই বান্দা আমি আল্লাহকে একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডেকেছে? একজন দেখো তো বান্দা আছে নাকি? একজন বান্দাকে উঠাবেন। মনের ভুলে একজন ব্যক্তি আল্লাহকে অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। কয়বার? কয়বার? ও আরেকবার জোরে বলেন, কয়বার? আল্লাহকে একবার ডেকেছিল। আল্লাহ পাক তাকে ডাকবেন, হে বান্দা, দুনিয়ায় তুই আমারে কয়বার ডেকেছিলি? আল্লাহ মনে পড়ে, আমি একবার তুমি আল্লাহকে ডাক দিয়েছিলাম, আল্লাহ।
এবার আল্লাহ বলে বান্দা ওই একবার আল্লাহ যে বলেছিস আচ্ছা যা আমি তোকে রাজি খুশি করব বল তুই আমার কাছে কি চাস আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহান্নামের আগুন থেকে উঠাচ্ছে উঠিয়ে তখন বলবে তুই আমার কাছে কি চাস বল আমি আল্লাহ আজকে তোকে রাজি খুশি করব আল্লাহু আকবার এবার ওই বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না বেশি কিছু চাই না আল্লাহ রে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া একটু আমাকে একটু দূরে রাখো যেন জাহান্নামের আগুন আমার শরীরের ভিতরে না লাগে আল্লাহ বলবেন বান্দা আর তো কিছু চাস না এবার বান্দা বলবে না আল্লাহ আর কিছু চাই না আর কিছু চাই না ওই একটা জিনিসই চাই এবার আল্লাহ বলবেন ঠিক আছে এবার দলিল স্ট্যাম্পে লেখা হবে আমার বান্দা জাহান্নামের আগুন থেকে উঠার পরে আর কিছু চায় না এবার স্ট্যাম্পে লেখার পরে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো কিছুদিন পরে আবার বারবার আল্লাহর দিকে তাকায় বারবার আল্লাহর দিকে তাকায় আল্লাহ বলেন কিরে বান্দা আবার কেন বারবার পেছনে আমার দিকে তাকাস এবার বান্দা বলবে আল্লাহ রে তুমি তো আমারে জাহান্নামের আগুন থেকে উঠিয়েছো আল্লাহ আর একটা তোমার কাছে আবদার আছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তো উঠাইছো আর একটা আবদার আছে আল্লাহ তুমি রাখবা কিনা এবার আল্লাহ বলেন কি ইচ্ছা তোর বল এবার বান্দা বলে আল্লাহ জাহান্নাম থেকে তো উঠাইলা আমাকে একটু জান্নাতের গেটের সামনে অল্প একটু আমাকে জায়গা করে দাও সুবহানাল্লাহ বলবেন না জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে উঠার পরে আবার বলে জান্নাতের গেটের সামনে একটু জায়গা করে দাও আল্লাহ পাক বলবেন বান্দারে আর কিছু চাস না তো বলে না না আল্লাহ আর কিছু চাই না এবার বান্দা বলে জান্নাতের গেটের সামনে আল্লাহ তুমি দিয়েছো এবার তো চমৎকার হাওয়া গেটের নিচে এসে গায়ে লাগে আল্লাহু আকবার জান্নাতের গেটের ভিতরে যখন আসে তখন আবার আল্লাহর দিকে তাকায় আল্লাহ বলে বান্দারে আবার কেন তাকাস এবার আল্লাহ বলে ও বান্দা আবার কেন তাকাস এবার বান্দা বলে আল্লাহ যেই আল্লাহ জাহান্নামের আগুন থেকে উঠাইতে পারে সেই আল্লাহ নিশ্চয়ই আমাকে জান্নাত দিতে পারে এবার আল্লাহ বলবেন বান্দারে শোন 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 তুই যদি আমার কাছে প্রথমেই জান্নাত চাইতি আমি আল্লাহ তোরে প্রথমেই জান্নাত দিয়ে দিতাম তুই যদি আমার কাছে প্রথমবার জান্নাত চাইতি আমি আল্লাহ তোরে প্রথমেই জান্নাত দিয়ে দিতাম বান্দারে তুই দুনিয়াতে যেমন আমার প্রতি নিরাশ হয়েছিলি আজও আমার প্রতি তুই নিরাশ হয়ে রইলি রে বান্দা শুনে নে আমার দুটি নাম আছে রহমান আর একটা হইলো রহিম এই দুইটা নামের উসিলায় আমি আল্লাহ তোর तमाम গুনাহ খাতা maaf করে দিয়া আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিলাম ও ভাই বলেন তো তাহলে আমাদের নিরাশ করার কোনো দরকার আছে কোনো দরকার আছে আমাদের যত গুনাহ করেছি ক্ষমা করে দিবেন কে আরো জোরে বলেন কে তাহলে এই যে আজকে আমরা আজকের থেকে যারা নিরাশ হয়ে যাচ্ছি তারা ভুল করছি কি করছি না আল্লাহ পাক আমাদের সকলকে এই নিরাশ থেকে যেন আমরা হেফাজত করে সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি এই যে মাহফিলের আয়োজন যারা করেছেন এই যুবক ছেলেরা এই মাহফিলের আয়োজন যারা করেছেন মুরব্বি যারা আছেন আপনারা বলেন তো এই আয়োজন যদি মাহফিলের আয়োজন না করে তারা যদি গান বাজনার আয়োজন করত তাহলে কি আপনারা খুশি হইতেন একজন হাত তুলে না বলে এই যে যুবকেরা এই এত সুন্দর একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে এইজন্য আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এই মাহফিল আমি মুসাফির মানুষ আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিল কিয়ামতের ময়দানে ওই সকল যুবকদের নাজাতের ওসিলা বানিয়ে দিক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন জাহান্নাম থেকে জান্নাতে যাইতে
সামান্য একটু লাগে, সামান্য একটু লাগে, সে এই একটু যদি কিয়ামতের দিন দেখাইতে পারে এই যুবক ছেলেরা, তবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা এই বাগানের ভিতরে বসেছেন তারাও যুবকদের সাথে সাথী হয়ে এক জান্নাতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, একটা আবেদন করব আপনাদের কাছে। এই যে মাহফিল যে করেছেন, এই মাহফিল করতে আপনারা বলেন তো খরচ আছে না নাই? দয়া করে কেউ উঠা বসা করবেন না, একজন ওঠা বসা করবেন না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি আখেরে মোনাজাত করব। আজকে যারা মোনাজাতে মাহরুম হবে তারা কপাল পোড়া মুসলমান। তার কারণ জান্নাতি টুকরার ভিতরে জান্নাতি মেহমান আছে। তাছাড়া একজন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন। সেই হিসাবে এইখানে আমরা আজকে জান্নাতের একটা টুকরার ভিতরে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এই মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, এই মাহফিলে একটা খরচ হয়েছে কি হয় নাই ভাই? একটু সবাই কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই মাইকে সাউন্ডের একটা খরচ আছে, প্যান্ডেলের একটা খরচ আছে। আপনারা কি চান এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা এই সমস্ত মাহফিল থেকে মাহরুম হয়ে যায়? আপনারা কেউ চান? তাহলে এই মাহফিল জারি রাখার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে, এখানে অনেক মানুষ, আজকে আমি মুসাফির মানুষ, আমি প্রাণ ভরে দোয়া করব তার জন্য। যে ব্যক্তি এই মাহফিলের জন্য দান করবেন, আমি মুসাফির মানুষ, তার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করব। আমি বেশি না, মাত্র 10 জন ব্যক্তি চাই। 10 জন ব্যক্তি চাই 1000 টাকা করে। একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন, আমি একসাথে দোয়া করব। 5 জন, আর মাত্র 5 জন বাকি। একটু নামগুলো জেনে নেই ভাই, আমি একটু দোয়া করব। আপনার নামটা বলেন আগে, একটু জোরে বলেন নারে তাকবীর। যারা টাকা দিবেন না নিয়ত করছেন, তারা তাকবীর জোরে দিবেন। বাসা থেকে নিয়ত করে আসছেন না টাকা দিব না, তারা তাকবীর জোরে দিবেন। আর যারা টাকা দিবেন তারা আস্তে বললেও সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? ভাইয়ের নাম কি? ইমদাদুল্লাহ সরদার, 1000 টাকা। নারে তাকবীর। আমি এই ভাইয়ের জন্য একটু প্রাণ খুলে দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। রব্বুল আলামিন, ইমদাদুল্লাহ ভাই যুবকদের উৎসাহ প্রদান করার জন্য এই মাহফিল থেকে তার কাছে চাইলাম 10 জন ব্যক্তি, বেশি চাই নাই, 10 জন ব্যক্তি চাইলাম। দেরি করে নাই রব্বুল আলামিন, আমাদের ইমদাদুল ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ইমদাদুল ভাইয়ের নেক মাকাসিদগুলো আল্লাহ তুমি পূরণ করে নাও। হযরত আবু বকরের সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও, আমিন। আরেকজন ব্যক্তি যেন কি হাত তুলেছিলেন, কি যেন নাম? হ্যাঁ, আবুল কালাম সরদার। নারায়ে তাকবীর। আমাকে কি একটু সহযোগিতা করেন, নামগুলো বলার জন্য সহযোগিতা করেন, কেউ উঠা বসা করবেন না। আরেকজন ভাই কি যেন, কি যেন? শাহাবুদ্দিন মোল্লা, 2000 টাকা। দেখছেন, দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে দেওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহর রাস্তে কথা বলেন, দেওয়ার ইচ্ছা করেন কে? সাউন্ডটা একটু বাড়ায় দেন। দেওয়ার ইচ্ছা যে আল্লাহ করেন।